স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছে আমি আমিনা সুমি। প্রথমেই সংবাদ শিরোনাম। কেনিয়ায় শিশুদের বিপদগামী করছেন কিছু নারী। উত্তেজনার মধ্যেই রাশিয়া যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত। দুবাইতে 2 কোটি দিরহামের লটারি জিতলেন বাংলাদেশি দর্জি। ইয়েমেন উপকূলে নৌকাডুবি, অন্তত 68 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু। রাশিয়ার সঙ্গে বন্দি বিনিময়ের প্রস্তুতি নিচ্ছেন ইউক্রেন। গাজায় একদিনে 119 ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। গাজায় $13 মিলিয়ন দিচ্ছে অস্ট্রেলিয়া। আল আকসা মসজিদের নিয়ম ভেঙে বেন গভিরের প্রার্থনা। ইসরায়েলের সামরিক স্থাপনায় হুতিদের ড্রোন হামলা। এবারে বিস্তারিত। আফ্রিকার দেশ কেনিয়ায় শিশুদের যৌনবৃত্তিতে জড়াচ্ছেন কিছু নারী। সেখানে এসব নারীকে ম্যাডাম নামে ডাকা হয়ে থাকে। তারা মাত্র 13 বছর বয়সী শিশুদের পর্যন্ত যৌনকর্মে জড়াতে বাধ্য করছেন। বিবিসি আফ্রিকা আই এর এক অনুসন্ধানে এমন চিত্র উঠে এসেছে। শহরটির অবস্থান নাইরোবি থেকে মাত্র 50 কিলোমিটার দূরে। এই গুরুত্বপূর্ণ শহরটি আগে থেকেই যৌন ব্যবসার জায়গা হিসেবে পরিচিত ছিল, কিন্তু এখন এটি শিশুদের যৌন নিপীড়নের জায়গাও হয়ে উঠেছে। আগামী সপ্তাহে রাশিয়া সফরে যেতে পারেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার নিজেই এ খবর দিয়েছেন। ওয়াশিংটন ও মস্কোর মধ্যে চলা উত্তেজনার মধ্যেই এ ঘোষণা এলো। ইউক্রেন যুদ্ধ অবসানে চুক্তিতে রাজি হতে রাশিয়াকে 8 আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। নতুবা দেশটির উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন তিনি। যদিও এসব নিষেধাজ্ঞা কি হতে পারে ট্রাম্প তা নির্দিষ্ট করে বলেননি। এ নিয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে উত্তেজনা বাড়ছে। দুবাইতে বিগ টিকিটের ড্রতে 2 কোটি দিরহামের জ্যাকপট লটারি জিতেছেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী বাংলাদেশি এক দর্জি। এটি ছিল তার প্রথমবারের মতো কেনা টিকিট। লটারি জয়ী ওই বাংলাদেশি হলেন সবুজ মিয়া আমির হোসেন দেওয়ান। তিনি 18 বছর ধরে দুবাইয়ে বসবাস করেন। ইয়েমেন উপকূলে অভিবাসন প্রত্যাশী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে 68 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত 70 জন। নিহতদের সবাই আফ্রিকান নাগরিক। জাতিসংঘের অভিবাসন সংস্থার ইয়েমেন শাখার প্রধান আব্দুস সাত্তার এসওয়েব বার্তা সংস্থা এপিকে বলেন, নৌকাটিতে 154 জন ইথিওপিয়ান নাগরিক ছিলেন। এটি ইয়েমেনের আবিয়ান প্রদেশের উপকূলে ডুবে যায়। তিনি জানান, দুর্ঘটনায় 12 জন জীবিত উদ্ধার হয়েছেন। খানফার জেলায় 54 জনের মরদেহ ভেসে আসে এবং আরও 14 জনের মরদেহ অন্য একটি এলাকা থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, মস্কোর সঙ্গে বন্দি বিনিময়ের জন্য কিয়েভ একটি তালিকা তৈরি করছে। গত মাসে তুরস্কে অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকে উভয় পক্ষ এই চুক্তিতে একমত হয়েছিল। খবর আনাদোলুর। জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব রুস্তেম উমিরভ এবং প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়ারমাকের সঙ্গে যুক্তরাষ্ট্রের ইস্তাম্বুলে সম্পাদিত চুক্তি বাস্তবায়নের বিষয়ে বৈঠকের পর জেলেনস্কির এই মন্তব্য সামনে এলো। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে 119 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 866 জন। স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত 24 ঘন্টায় 119টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং আহত হয়েছেন আরও 866 জন। ফলে আহতের সংখ্যা বেড়ে 1,49,588 জনে দাঁড়িয়েছে। গাজায় খাদ্য ও চিকিৎসার সরঞ্জাম সরবরাহকারী মানবিক সংস্থাগুলোর জন্য 20 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার, যা প্রায় 13 মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ দেওয়ার ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ ডিএফএটি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে। ডিএফএটি এক বিবৃতিতে জানিয়েছে, নতুন মানবিক করিডোর চালু হওয়ার ঘোষণার পরিপ্রেক্ষিতে এ সহায়তা প্রদান করা হচ্ছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী পেনি ওং বলেন, গাজার নাগরিকদের দুর্ভোগ এবং অনাহার অবশ্যই বন্ধ হওয়া উচিত। ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির আল আকসা মসজিদের নিয়ম ভেঙে প্রার্থনা করেছেন। এ নিয়ে সমালোচনা মুখর মুসলিম বিশ্ব। অন্যদিকে ক্ষোভে ফুঁসছেন ফিলিস্তিনিরা। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। রোববার আল আকসা মসজিদ প্রাঙ্গণে যান বেন গভির। তিনি সেখানে প্রার্থনা করেন, এমনকি একটি ইহুদি দলের প্রার্থনার নেতৃত্বও দেন তিনি।
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোর দিকে ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। রোববার ৩ আগস্ট এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে এই হামলার দায় স্বীকার করেন গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। তিনি জানান, তেল আবিব, আশকেলন ও হাইফা এই ৩টি গুরুত্বপূর্ণ শহরের দিকে তারা ৩টি ড্রোন নিক্ষেপ করেছে। খবর আল জাজিরার। আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।